আমার মা হওয়ার গল্প, চতুর্থ পর্ব। আগস্ট থেকে ফলিসন খাওয়া শুরু করেছিলাম। এটা 2024 সালের আগস্ট। এবার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনলাম আর সিদ্ধান্ত নিলাম একজন ইনফার্টিলিটি ডাক্তার দেখাবো। যেহেতু লোকেশন পরিবর্তন হয়েছে, তাই আর গিনি ম্যাডামকে দেখানোর সুযোগ ছিল না অত দূর গিয়ে। তাই খোঁজা শুরু করলাম মিরপুরে কাকে দেখানো যায় ইনফার্টিলিটির জন্য। আর প্রেগনেন্সি রিলেটেড গ্রুপগুলো থেকে পড়ে অনেক কিছু নতুন জানলাম। আগের পোস্টে বলেছিলাম TSH 3.56 এসেছিল। এটা নর্মাল ঠিকই, তবে কনসিভের জন্য 0.2 মাঝে থাকা ভালো। শরীরে রোদ লাগানো খুব গুরুত্বপূর্ণ। নিয়ম করে 30 মিনিট হাঁটা খুব হেল্পফুল। চিনি বাদ দিতে হবে জীবন থেকে। আমি প্রতিদিন নিয়ম করে 30 মিনিট হাঁটতাম। সকালে নিয়ম করে 20-30 মিনিট রোদে যেতাম। চিনি একদম বন্ধ। দুধটা ছেড়ে দিলাম। এভাবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমার লাস্ট পিরিয়ড অক্টোবরে। নভেম্বর 7 তারিখ মিরপুর 1 মাজার রোডে গ্লোবাল স্পেশালাইজড হসপিটালের ইসরাত জাহান ইলা ম্যাডামকে দেখাই। 1500 টাকা ভিজিট। হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই দেখে ওখানে। বরের ডাক্তার ভিন্ন। বরের অসুস্থতার কথা আগের পোস্টে বলেছিলাম ডিটেলস। ওনারও সমস্ত রিপোর্ট নিয়ে গিয়েছিলাম। বর আর আমার মিলে ম্যাডাম আবারও কিছু টেস্ট দিলেন, যার বিল আসতো 20,000 টাকার উপরে। যা একবারে করানো সম্ভব ছিল না। আমি TSH, T3, T4, র্যান্ডম ব্লাড সুগার, AMH, প্রোল্যাক্টিন টেস্ট করালাম। টিউব টেস্টও ছিল ওখানে। সেটা নাকি খুব পেইনফুল, তাই করানোর কথা ভাবতেই পারি না আমি। আর ওই সময় আমার ওভুলেশন টাইম চলছিল, তাই এটা বাদ রেখেছিলাম। আর বরের টেস্টগুলো বাদ ছিল। আমার মনে হয়েছিল কনসিভ করছি যেহেতু, আর প্রথম কনসিভে যেহেতু বাচ্চা ছিল, কোনো কারণে হার্টবিট এসে চলে গেছিল, তাই ওনার কোনো সমস্যা নেই। পরের দিন রিপোর্ট দিল, সবই নর্মাল। AMH নিয়ে আমি টেনশনে ছিলাম আসলে বেশি, কিন্তু ওটা বয়স অনুযায়ী একদম পারফেক্ট ছিল। এবার TSH 7 আসলো, অর্থাৎ আমার থাইরয়েড বেড়ে গেছিল যে কোনো কারণে। যেটা জানুয়ারিতে 3.56 ছিল, সেটা নভেম্বরে 7। ডাক্তার থাইরিন 25, ইকোস্প্রিন দিলেন, আর ফলিসন তো চলছিলই। পরের মাসে টিউব টেস্ট করে দেখাতে বললেন। এই মাসে আমি সিট সাইক্লিং করছিলাম। সিট সাইক্লিং নিয়ে পেজে আলাদা করে পোস্ট করেছি আমি, চাইলে দেখে নিতে পারেন। এর সাথে কিছু এক্সারসাইজও করেছিলাম ফার্টিলিটি বুস্ট করার জন্য। এক্সারসাইজগুলোর মধ্যে বাটারফ্লাই পোস্টটাই শুধু মনে আছে নাম, আরগুলোর নাম মনে নেই। এসব এক্সারসাইজও আপনারা একটু ইউটিউবে সার্চ দিলে পাবেন। পিরিয়ডের 8ম দিন থেকে 22তম দিন পর্যন্ত একদিন গ্যাপ দিয়ে ইন্টিমেট সাথে না ওঠা, অন্তত 30 মিনিট কাত হয়ে শুয়ে থাকা, বা হচ্ছে লেগ আপ দ্য ওয়াল, মানে ওয়ালে পা তুলে রাখা ওয়াল বরাবর। এটা 22তম দিনের পর ইন্টিমেট বন্ধ, পিরিয়ড হওয়া অবধি আর না। এতে ইমপ্লান্টেশন ফেল হওয়ার রিস্ক থাকে। আমি আর একটা জিনিস মেনটেন করেছিলাম, তা হলো হেয়ার ওয়াশ ট্রিক। 22তম দিন থেকে টানা মাথা আর ভেজাইনি, মাথাতে পানি লাগাইনি কোনোভাবে, একদমই পানি লাগাইনি। পিরিয়ড মিস হওয়ায় সিট সাইক্লিং অফ করলাম। 35তম দিন কাঠি টেস্টে পজিটিভ পাই, আলহামদুলিল্লাহ। খুশি হওয়ার চেয়ে আতঙ্ক বেশি ছিল। আতঙ্ক ভয়াবহ আকার ধারণ করলো সেদিনই। হালকা ব্লাড দেখলাম 11টা নাগাদ। বরকে বললাম, আবারও দুজনে টেনশন বেড়ে গেল। তবে এবার খেয়াল করলাম ব্লাড হালকা পিঙ্ক কালার, আর খুব অল্প, যা টিস্যু দিয়ে চেক করলে বোঝা যায়। প্যাড ব্যবহার করা লাগছে না, কাপড়েও ভরছে না। এত ডিটেলস বলছি দেখে অনেকে বাজে কথা বলতে আসবেন জানি, তবে এ বিষয়ে এর চেয়ে রাগঢাক করে বলার ভাষা আমার জানা নেই। যাই হোক, ব্লাড দেখে আমি নড়াচড়া কমিয়ে শুয়ে রইলাম। আর এ নিয়ে আবার পড়ালেখা শুরু করলাম গ্রুপে। ইউটিউবে ভিডিও দেখে জানলাম ইমপ্লান্টেশন ব্লিডিং নিয়ে। সিমটম ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের মতোই, কিন্তু আগেরগুলোর কারণে ভয় আমি কাউকে কিচ্ছু বলিনি। ওই দিন গেল, পরের দিনও গেল। এভাবে 3য় দিন দুপুর থেকে ব্লাড বন্ধ হলো। আমি আর একটা কাঠি আনিয়ে রেখেছিলাম। আবারও টেস্ট করলাম। এবার একদম স্পষ্ট 2টো দাগ, যা 35তম দিন একটু কম স্পষ্ট ছিল। তাতে একটু সাহস পেলাম। এই প্রথম মনে আশা জাগলো, হয়তো আল্লাহ পাক এবার সব ঠিক করবেন। কারণ ব্লিডিং হয়ে বাচ্চা নষ্ট হলে কাঠিতে দাগ আসে, তবে তা হালকা হতে থাকে। HCG বা প্রেগনেন্সি হরমোন যেটা, সেটা কমতে থাকার কারণে। যেহেতু আরও ক্লিয়ার হয়েছিল, তাই আমরা একটু মনে সাহস পেয়েছিলাম। আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রেখে অপেক্ষা করি, ঠিক করি ডাক্তার দেখাবো না এখনই, 2 মাস পর যাব। আর আমার বর ছাড়া কাউকেই কিচ্ছু বলিনি। ইলা ম্যাডামের ট্রিটমেন্ট এক্সপেন্সিভ, আর উনি ইনফার্টিলিটির জন্য ভালো। যেহেতু আমি কনসিভ করেছি, তাই ওনাকে আর দেখাবো না ঠিক করে ভালো গাইনি ডাক্তার খোঁজা শুরু করলাম।
পজিটিভ রিভিউ 3 জনের পেলাম। তার মধ্যে আমার বাসার কাছেই ছিলেন আয়শা সিদ্দিকা ম্যাডাম, যিনি মিরপুর 1-এর ওজিএসবি হসপিটালে বসেন শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এখানে দুটো বিষয় অ্যাড করি। আমার থাইরয়েডের জন্য থাইরিন 25 দিয়েছিলেন ইলা ম্যাডাম। ওটা খেয়ে আমার মনে হচ্ছিল শরীরে কিছু সমস্যা। তো আমার এক ছোট বোন যে থাইরয়েড পেশেন্ট, ও বলল, আপা আপনি থাইরিন 50 খান। ওর কথায় আমি নিজ থেকে থাইরিন 50 খাওয়া শুরু করি। 20টা থাইরিন 25 খাওয়ার পর থেকে। আর শুরুতে হেয়ার ওয়াশ ট্রিক এর কথা বলেছিলাম। আমি কিন্তু 22তম দিন থেকে মাথায় আর পানি দিইনি। 48তম দিনে শ্যাম্পু করেছিলাম। অনেকে ইউটিউবে এটাকে মিথ বলে, আবার অনেকে এটাকে উপকার পেয়েছেন এমন দেখেছিলাম। তাই আমি এটা ফলো করেছিলাম কষ্ট হলেও। ডাক্তার দেখানো থেকে পরের পোস্টে বলবো ইনশাল্লাহ। এত লম্বা পোস্ট বলা একটু কষ্টকর আমার জন্য ছোট বাবু নিয়ে, তাই অপেক্ষা করবেন ধৈর্য ধরে আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।